এটা হলো যদুবাবুর বাড়ি। যদুবাবু হলো পুরনো এক শিক্ষিত বয়স্ক লোক। তিনি এই বাড়িতে তার ৩ জন নাতনিকে নিয়ে খুব সুখেই বাস করে। হ্যাঁ রে, তোরা তিনজন আর কত বসে থাকবি বলতো? বড় তো হয়েছিস। আমি এই বয়সে যে আর সংসারের কাজ করতে পারি না রে। তোরা তিনজন মিলে এবার একটু সংসারের দায়িত্বটা নিয়ে আমি আর কত করব বলতো? এই হলো যদুবাবুর ৩ নাতনি, আশা, লতা ও উষা। উষা হলো তাদের মধ্যে ছোট বোন। উষা খুবই নরম মনের মানুষ, আর আশা আর লতা হলো খুব হিংসুটে, হিংস্র স্বভাবের একটা মেয়ে। উষা নরম মনের মানুষ বলে আশা আর লতা মোটেই উষাকে দেখতে পারতো না। তারা উষাকে দিয়ে সব ঘরের কাজ করিয়ে নিত, আর সব সময় তাকে দোষী সাব্যস্ত করত। উষা কি করবে, সে তো ভালো মেয়ে, তাই সে সব সময় তাদেরকেই সাপোর্ট করত। ও দাদু, দিদিদের বলতে হবে না, চলো আমি তোমার হাতে হাতে সব কাজ করে দেবো। আজ থেকে সংসারের সব কাজ আমি করবো, তোমাকে কিছুই করতে দেবো না আর। না রে মা, তুই একা কি করে করবি এত কাজ? আর তোরও তো পড়াশুনো আছে। তোর দিদিরা তো আর পড়াশোনা করে না, তা ওরাই নাই করুক ঘরের কাজ। তুই থাক। শোনো দাদু, আমরা ওসব ঘরের কাজ করে হাতটা নোংরা করতে পারবো না। ওই তো উষা আছে, ও তো করবে বলছে, ওকে দিয়ে করাও না। ওকে তুমি বারণ করছো আর আমাদের বলছে কাজ করতে। মোটেই আমরা কাজ করতে পারবো না। হ্যাঁ দাদু, দিদি তো ঠিক কথাই বলেছে। আমরা কেন কাজ করে হাত পা নোংরা করতে যাব? উষার করার ইচ্ছা উষা করুক, আর না পারলে তুমি করো। আমাদের এসব ভালো লাগে না। এই শোন উষা, তাড়াতাড়ি রান্না করে রাখবি, এসে ভাত খাবো। আচ্ছা, আমি রান্না করে রাখবো কোনে। ও দাদু, তুমি চলো তো রান্না করে, আমাকে সব দেখিয়ে দেবে। ওদের রাখবো কোনে, চলো দেখি বাবা, তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে। চলো। এইভাবে কি করে হবে বলতো উষা? তুই তো এখন অনেকটাই ছোট। চাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এবার উনানে হোক। আমি যাই, গিয়ে উঠান টুঠান গুলো ঝাড় দিয়ে নেই, আবার এসে তরকারি রান্না করতে হবে। দেরি হয়ে গেলে আবার দিদিরা বকবে কোনি। তাড়াতাড়ি উঠোনটা ঝাড় দিয়ে নেই। উষার এইসব কাজ করা তার দাদু দূর থেকে দাঁড়িয়ে দেখল। না, এইভাবে উষা একা কাজ করবে আর বড় দুটো হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে? উষারও তো পড়াশোনা আছে না? আমাকে একটা কিছু ভাবতেই হবে। এইভাবে চলতে দিলে উষার জীবনটা যে নষ্ট হয়ে যাবে। দাঁড়া, আমি একটা ফোন দিয়ে আঁটি কিভাবে দুটোকে ব্যবস্থা করা যায়। এই উষা, রান্না বান্না হলো? সেই কখন তো রাঁধতে বসেছিস, এখনো হয়নি? খিদে পেয়েছে, তাড়াতাড়ি ভাত দেওয়ার ব্যবস্থা কর বলে দিচ্ছি। মাথা গরম করিস না আবার। রাঁধতে গিয়েছিস মাস্টারি মেরে, তা এখনো হয়নি তোর রান্না বান্না? এ দিদি, তরকারি রান্না হয়ে গেছে, এবার ভাতের ফ্যান গালাবো, হয়ে যাবে। তা তুই এসছিস, তা বড়দি কই? বড়দিকে তো দেখছি না। তোরা যা দাদুর ঘরে দুজন, আমি দেখছি। দিদি হাত মুখ ধুচ্ছে, তুই তাড়াতাড়ি করে ভাত নিয়ে আয় দাদুর ঘরে, আমি গিয়ে বসছি, ঠিক আছে? আর দুপুরে কি রান্না করেছিস? একটু ভালো টালো করেছিস তো নাকি? দেখিস আবার ডাল শাক চচ্চড়ি দিয়ে যেন খাওয়াস না বলে দিলাম। কি ব্যাপার দাদু, এই অসময়ে ভর দুপুর বেলা তুমি শুয়ে আছো? শরীর টরীর খারাপ হলো নাকি? উষা রান্না করেছে, ভাত খাবো সবাই একসাথে। ও দাদু, কি হলো তোমার দাদু গো? হ্যাঁ রে, আমার শরীরটা খুব খারাপ, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোদের একটা কথা বলি, আমার কিছু লুকানো গুপ্তধন আছে। সেটা আমি তোদের তিনজনকে যাকে উপযুক্ত বলে মনে করব তাকেই দিয়ে যাব। তাই তোদের তিনজনের মধ্যে আজকে পরীক্ষা হবে, বুঝলি? ও দাদু, কি পরীক্ষা বলো? আমরা সম্পত্তির জন্য সব রকমের পরীক্ষা দিতে প্রস্তুত আছি। পরীক্ষাটা তো তোদের তিনজনকেই দিতে হবে, তাই উষাকে আগে ডাক। উষা আসুক, তোদের তিনজনের সামনেই আমি সব বলবো যা বলার, বুঝলি? তা দাঁড়াও, তাহলে তোমার শখের ছোট নাতনিকে এক্ষুনি ডেকে দিচ্ছি বাবা। এই উষা, এই এই দাদু ডাকছে, শিগগিরই একটু ঘরে আয়। এই উষা, ঘরে আয় শিগগিরই। এই তো আসছি, আমি ভাত বাড়ছিলাম, তোরা ভাত খাবি বলে। তা কি হয়েছে, দাদু ডাকছে কেন এখনো? দাদু, কি হলো তোমার, কিছু হয়েছে? হ্যাঁ রে উষা, আমার শরীর খুব খারাপ, তাই আমি তোদের তিন বোনে নিয়ে একটা পরীক্ষা নেব। আমার সম্পত্তি সেই পাবে যে এই পরীক্ষায় জিতবে, বুঝলি? আজকে রান্না বান্না রাত্রের জন্য যে ভালো করবে তার সম্পত্তি, মনে রাখ। ও দাদু, ওরা প্রতিযোগিতায় অংশ নিক গে, আমি নেব না। আমি তোমার পাশে এখন তোমার সেবা করব। তোমার এই যা শরীরের কন্ডিশন, তোমার কখন কি হয়ে যায় তার কোনো ঠিক আছে বলো? তা বললে কি করে হবে উষা? আমার শরীর দেখতে গেলে যে তোর ওই প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে না। আর আমি বলেছি যখন যে তিনজনের মধ্যে যে প্রথম হবে তাকে দেব, সুতরাং তাকেই আমি দেব। আর আমি মরে গেলে সম্পত্তি না পেলে তোর তখন কে দেখবে? তোর ওই দুটো দিদি তোর দেখবে মনে করেছিস? কখনো তোকে দেখবে না। তাই বলি, আমার সেবা করতে হবে না, তুই যা, ওদের সাথে রান্নায় অংশ নে।
শোনো দাদু, উষা অংশ নেবে কি নেবে না সেটা ওর ব্যাপার, আর দিদিও কি করবে আমি জানি না। আমি এই প্রতিযোগিতায় অংশ নেব আর প্রথম হব, আর সব সম্পত্তি আমিই নেব। কি মনে করেছিস আমি অংশ নেব, আমি প্রথম হব, আমি সবার থেকে বড়, দাদুর সম্পত্তির উপর আমার বেশি অধিকার, বুঝলি? শুনে রাখ তোরা দুটো। বড়দি মেজদি, তোদের তো দেখছি সম্পত্তিটাই আগে হয়ে গেছে। এদিকে দাদুর শরীর খারাপ, আর তোরা দুটো পড়েছিস সম্পত্তি নিয়ে। তার নিয়ে তোদের যদি এত ইচ্ছা হয়, যা তোরা গিয়ে প্রতিযোগিতা করগে। আমি মোটেই যাব না, আমি দাদুর পাশেই থাকবো, এই ফাইনাল বলে দিলাম তোদেরকে। যা তোরা যা। না, আমি এবার বুঝতে পারছি যে উষাকে আমি ভুল চিনিনি। উষাই হচ্ছে আমার যোগ্য উত্তরসূরি। আমি যা সম্পত্তি দেওয়ার সবই উষার নামে লিখে দেবো। আমি একদম মনে মনে ঠিক করে নিয়েছি। ও দাদু, তুমি দিদিদের কথায় কিছু মনে করো না। তুমি শুয়ে পড়ো দেখি, আমি তোমার একটু হাত পাগুলো টিপে দেই। আমার হাত পা টিপতে হবে না, সেই সকাল থেকে তো কাজ করছিস। আয় তো আমার পাশে একটু এসে বসতো। তোর আর হাত পা জিরান হলো না। তুমি আগে বেশি কথা না বলে নিজে শোও তো দেখি। একটু মাথা ধুইয়ে দেব, তারপর একটু হাত পা টিপে দেব। কোনো কথা আজকে তুমি আমার বলবে না। আমি যাচ্ছি তোমার পাশে, তুমি শোও আগে বলছি। তোকে দেখলে যেন আমার মার কথা মনে পড়ে রে, ঠিক আমার এমন ভাবেই শাসন করতো। নে, এবার শুয়ে পড়েছি, শান্তি হয়েছে তো? এবার আয় আমার পাশে এসে বস দেখি, আয় তাড়াতাড়ি আয়। আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি, এই বসছি। নাও, তোমার এবার শান্তি হয়েছে? আমি পাশে না বসলে যেন ওনার শান্তি হয় না। নিজের শরীর খারাপ, আর উনি পড়েছে আমাকে নিয়ে। এই শোন লতা, ও একদিক থেকে আসেনি না, ভালো হয়েছে। আমরা দুজনেই যেহেতু প্রতিযোগিতায় অংশ নিয়েছি, তাই হয় তুই নয় আমি, যে কেউ একজন জিতবো। আর যেই জিতুক না, আমরা দুই বোনই টাকা ভাগ করে নিয়ে সারা জীবন আরামসে কাটাতে পারবো। হ্যাঁ দিদি, তুই একদম ঠিক কথা বলেছিস। উষাটা দুনে যেন হাবলা টাইপের, কোনো মানে হয়? দাদুর এখন সেবা যত্ন করতে বসেছে। আমরা দুজন বাবা মস্তি মেরে তাড়াতাড়ি রান্না করে নিই, নিয়ে আর দাদুর কাছে গিয়ে বিচারটা শুনে নেব। সারা জীবন শুধু পয়সা আর পয়সা রে দিদি। তারা দুই বোন এদিকে সম্পত্তি নিয়েই আলোচনা করতে থাকলো, আর ওদিকে উষা দাদুর সেবা যত্ন করতে লাগলো। এবার তোমরাই বলো তাহলে কার জেতা উচিত এখানে? ও দাদু, তুমি এখানে এখনো শুয়ে আছো? আমাদের রান্না বান্না হয়ে গেছে, তুমি ওঠো। ও দাদু ওঠো না, এবার তুমি বিচারটা করে দাও। চলো রান্নাঘরে, দেখবে কে ভালো করেছি। ও দাদু। হ্যাঁ রে, উঠছি, আমি বিচারটা করে দিচ্ছি। আমার আর রান্নাঘরে যাওয়ার দরকার নেই, আমি এখান থেকেই বলে দিচ্ছি। শোন, তোদের তিন বোনের মধ্যে উষা হয়েছে প্রথম। তোদের দুজনকে আমি আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করলাম, আর আমার সব ধন সম্পত্তি আজ থেকে উষাকেই আমি দিয়ে গেলাম। ওর সব মালিকানাও পেলো, এটা মনে রাখিস। তা বললে কি করে হবে দাদু? আমরা দুজন প্রতিযোগিতায় অংশ নিলাম, আর উষা এখানে বসে থাকলো, আর ও প্রথমটা হলো কি করে? হয় আমি নয় লতা তো হবো প্রথম, এটাই তো ঠিক। ঠিক ভুল আমাকে শেখাতে আসিস না। আমার শরীর খারাপ, আর তোরা আমার সম্পত্তি নিবি আমার সেবা না করে? উষা আমার কাছে থেকে আমার সেবা করেছে, তাই ও পাবে সব সম্পত্তি। তোদের কাছে সম্পত্তিটাই আগে না? ও দাদু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তুমি আমাদের পরীক্ষা নিচ্ছিলে। আমরা খুব ভুল করেছি দাদু, আমাকে ক্ষমা করে দাও দাদু, প্লিজ। ও দাদু, ওরা তো ওদের ভুল বুঝতে পেরেছে দাদু, এবার তুমি ওদের ক্ষমা করে দাও। যতই হোক ওরা তো আমার দিদি দাদু, ক্ষমা করে দাও না ও দাদু। দাদু গো। আচ্ছা উষা, তুই ঠিক বলেছিস, ওরা যখন ওদের ভুল বুঝতে পেরেছে, তাহলে আমি ক্ষমা করে দিচ্ছি তোদের। আর তোদের উপরে আমি রেগেই বা থাকবো কেন? আয় আমার কাছে, আয় তো তিন বোন। চল তিনজন মিলে একসাথে আজ দুপুরের ভাত খাবো, চল দেখি চল।